পায়ে ব্যথা পাচ্ছি। কালকে চল। কোথায় যাব? আমি কি হিসেবে যাব হাসনাত? আমার বউ হিসেবে। তোমার বউ হিসেবে স্বীকৃতি আছে? হাসবে না, আমি সিরিয়াস কথা বলছি। বউ হিসেবে কি স্বীকৃতি আছে? আমার গায়ে হাত দেবে না। দূরে বসে আমি কয়টা কথা বলি হাসনাত, আমার মন মেজাজ ভালো না, আমি বলে দিচ্ছি। আমার কথা একটাই, আমাদের কিন্তু তালাক হয়ে গেছে, এটা তো মানো। আমি মানি না। কেন মানো না? আমি ভালোবাসি। ভালোবাসো, খুব ভালো কথা। ভালোবাসলে আমার টাকা পয়সাগুলি দিয়ে আমাকে সেটেল করছো না কেন? না দাঁড়াও, দূর আমাকে কাছে এসো না তো হাসনাত, আমার কাছে আসলে বিরক্ত লাগে, একদম ভালো লাগে না। এখানে বসো, বাচ্চা এদিকে ছ। এখন আদৌ করতে পারবো না, মা সিরিয়াস কথা বলছি। এখানে বসে থাকো। আর একটু আসতেই হবে আমার কাছে, মানে মা তোকেও নিয়ে আমি আর পারি না। ও যে আমাকে কত ভালোবাসে, আমার বিড়াল কুকুরও হাসনাত তোর থেকে অনেক অনেক বিশ্বস্ত। আমার কুকুর বিড়ালরা আমার জন্য কাঁদে, আমি জানি। ও বাচ্চা এখানে বসে থাক, বসে থাকো শোনা, বসে থাক। তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে ছেড়ে দেবো, কয়টা কথা স্পষ্ট করে আমাকে জানো। আমি তাড়াতাড়ি আসতে হবে তো। তাহলে তুমি তোমার উকিলের কথা সেদিন কেন বললো যে উনি বিয়ে মানে না, তারপরে আমাদের বিয়ে হয় নাই, এটা ওনার দ্বিতীয় বিয়ে, আমাদের সকল এভিডেন্স আছে। তুমি যদি আমার পায়ের কাছে এসে বসে থাকো ঘরে, অফিসে, বাসায় সারাদিন, তাহলে তোমার উকিল এই কথা কেন বললো আমাকে এটা বলো। উকিলকে বলে দিব আর না, প্রসিড না করতে। তো তুমি টাকা পয়সা দিয়ে তো এটা ইয়ে তো ডেটটা তো নিয়ে নিয়েছো 15 এপ্রিলের 17 তারিখে। না শোনো, আল্লাহর কসম বলতেছি। আল্লাহর কসম? হ্যাঁ আমি আল্লাহর কসম। তো আমাকে আমার হাত ভেঙে দিও বলেছিস যে আমি কোরআন শরীফ ছুঁয়ে বলেছিস। কোরআন শরীফ বলছি তোকে, আমার ওই উদ্দেশ্যে কিন্তু ইয়া দিনে কি তো কোরআন শরীফ ছুঁয়ে বলিস নাই যে আমার বাচ্চাটা হাতটা ভাঙিস নাই? না হাতটা শোনো, আমি ভাঙি না, আমি তুই হাতটা ভাঙিস না না তোর অজান্তে? তুই আর্মি স্টাইলে আমাকে, আমার পা ছিল তোর জুতার তলায়, আমি বললাম হাসনাত আমার হাত ভেঙে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে, আমার ডান হাত ভেঙে যাচ্ছে। তুই কি বললি? তুই বহুত নাটক জানোস, তুই কি নাট্য বেড়ি বলেছিস না আমাকে কথায় কথায়। না আমাকে কথায় কথায় বলিস না। এখন সেই মেজাজ নাই শোনা। মেজাজ থাকবে কি করে তোর? লাথি মারলো দেখিস না না, তুই তো 20 দাঁত ভেঙে দিয়েছি তোর, আমি সেই জন্য তোর অবস্থা। ভালোবাসি শোনা। কিসের ভালোবাসিস তুই? না ওইসব কথা বাদ দাও, আমার সোজা কথা বলো। আমার কথা হচ্ছে, আমি তোমাকে ডিভোর্স দিয়েছি, তুমি এটা মানো কি না? না আমি তোকে ভালোবাসি, আমি তোকে ছাড়তে পারবো না। আমি তো ছেড়ে দিয়েছি অলরেডি, আমি তো সাবমিট করে দিয়েছি কোর্টে। কেন হবে না? কি ডিভোর্স হয় নাই? তুমি সিটি কর্পোরেশনে যাও। পরে আবার আমরা ডিসিশন নিছি না, একটা দিছি না, আপিল দিছি, আমি এটা পরে উইথড্র করেছি। আমি বলেছি না, কারণ তুমি দাঁড়াও, তুমি যদি আমাকে ভালোই বেসে থাকো তাহলে ইন্ডিয়াতে আমি তোমাকে বলি নাই যে তোমার বউ বাচ্চার জন্য কেনাকাটা করো, বলেছি তো। আমি যদি হাসনাত ওখানে বলতাম তুমি আমেনা বাচ্চাদের জন্য কেনাকাটা করতে পারবে না, পারতে তুমি কিনতে? আমি বলার পরে কিনেছো, খুব ভালো কথা। কিন্তু আমেনাকে তুমি কেন বললে যে আমি আর তুই দুজনে মিলে চোদানি মাগিকে সাইজ করব? কেন বললে? তুমি মেসেজ একটা দিয়ে ভেজাল একটা করছো। আমি মেসেজ দিয়ে ভেজাল করেছি? কাপড়গুলো তখন নিচে না বাইরে ফেলে দিছিল। হ্যাঁ সো হোয়াট? তাই বলে তুমি আমাকে চোদানি মাগি বলবা? এখন ঠান্ডা হয়ে গেছে। না না, তাই বলে তুমি আমাকে চোদানি মাগি এই ওকে নিয়ে আসবো তোর পায়ের উপর ফেলবো। নো, আমাকে আনতে হবে না। আমি আমেনাকে যখন ফোন করে বলেছিলাম যে আমাকে তুমি, আপনি 12 আনা রাখেন, আমাকে 4 আনা দেন, তখন বলেছিল মাগি তোর আমি রান ছিঁড়ে ফেলবো। সেগুলো রেকর্ডিং আছে, সব আছে এভিডেন্স সব আছে। এখন তোমার ছেলে গুন্ডামি করার জন্য আমার বাসায় এসেছে না, অথচ আমাকে খুঁজতে আসছে। তোমাকে খুঁজতে কেন আসবে? কেন আসবে? ওয়াই? তুমি যখনই বলো যে আমেনার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আমি বলেছি ঠিক আছে বাচ্চা কাচ্চাদের খানা খোরাকি আমেনাকে দিয়ে দাও। আমার ডিডের মধ্যে যে ডিড আছে, আমার বোন 2 মাসে 10 দিন 10 দিন। কেন ভুলে যাবা? তোমার এট ফার্স্ট তোমার আমেনাকে তালাক দিতে হবে। তোমার মতো লোকের এই ফকির বেটাকে 2টা বউ চালানোর ক্ষমতা নাই। 5 বছর সংসার তো আমি চালিয়েছি। এখন তুমি আমার পিছে পিছে আমার অফিসে, আমার বাসায়, আমার ডাক্তারের কাছে সব জায়গায় যে সার্ভিস দিচ্ছ, পারবো না, কাউকে ছেড়ে থাকতে পারবো না হাসনাত। এইসব রংবাজি আমার সাথে আর করিস না। তুই তো 94 লাখ টাকা এখন ক্লেম হয়ে গেছে আমার, এই জন্য 70 লাখ টাকা দে, 70 লাখ টাকা দে, তারপরে কথা বল। আমি টাকা ছাড়া এখন আর কোনো হিসাব বুঝি না। তুই যখন টাকাই যাচ্ছিস আমার কলেজে সব টাকা সব দিবি। তোর হালিশহরের বাড়িটা কয়তলা বিল্ডিং? এটা একতলা, একটা জোড়াজীর্ণ। জরাজীর্ণ জায়গা সহ কয় গন্ডা? তো 4 কাঠা। কয় নাম্বার হালিশহরে, কয় নাম্বার রোড এটা? তোমার হালিশহরে থানার সামনে। বাড়ির নাম্বার বল না, আমি ওয়াশার লাইন আছে কিনা দেখবো। ওয়াশার লাইন নেই। ওয়াশার লাইন নাই? বাড়ির নাম্বার কত? বাড়ির নাম্বার হচ্ছে যে
52 মনে হয়। ঘাড়ে ব্যথা করছে। হ্যাঁ, তোমার কারণে ব্যর্থতা করবে তুমি যেভাবে কথা কত বাড়ির নাম্বার? 52। রোড আচ্ছা, আমি নাম্বার দেখে কত? বলবো। রোড মানে আবার মিথ্যা কথা। থানার সামনে 6 নম্বর রোড আর কি কি প্রপার্টি আছে তোর? আর কিছু নেই শোনা। কেন তোর ঢাকায় উত্তরে যে ফ্ল্যাটটা ছিল? না, এটা এখন তো বুকিং না মানে, এখন তো টাকা দিনে 10 টাকা পার দিনে তো। তো 10 লাখ না, আজকে কয় বছর, 5 বছরের মামলা, তোর 10 লাখ টাকা দিস নাই, ওরা ওইভাবে রেখে দিছে। টাকা খুঁজছিল তো গত সপ্তাহে, আর 2 লাখ টাকা দিতে। এটা কয় নাম্বার মিথ্যা কথা? না, মিথ্যা কথা, ওইটা ফ্ল্যাটের ব্যাপারে মিথ্যা কথা। ফ্ল্যাটটা কত স্কয়ার ফিটের? এটা তোর 1122। আগে তো তুমি আমাকে 800 কত স্কয়ার ফিট একটা ফ্ল্যাট। ওটা তো বাদ দিও, টাকা ফেরত দিছে না। আর এখানে ফয়েজ লেকে যে ফ্ল্যাটটা আছে, ফজলে এফেক্টটা তোমার মনে হয় ইউটিলিটি সহ মনে হয় 1200 কত মনে হয়। এটা কত নাম্বার রোডে? ফজলে ওটা ফয়েজ লেক না, ওটা তো একদম পুরো ওই পশ্চিম হাই লেভেলের ভিতর দিয়ে, পশ্চিম কুলসির ভিতরে। পশ্চিম আবার কোন শব্দ? পশ্চিম। পশ্চিম কুলসির ভিতরে। আমার মতো একটা ক্যালকেশিয়ান মেয়ের সাথে মিশে তোর ভাষাটাও এখনো রপ্ত করতে পারলি না। তুই সারাদিন আমার জুতার উপর রাখিস, লাঠির উপর রাখিস, আমি কি এত কিছু করতে পারি? তুই তো আমাকে শুধু আমার বাচ্চাটাকে যদি তুই মেরে ফেললি হাসনাত, না, এটা থাকলে বেশি ভালো হইতো। তুই কত বড় ক্ষতি করে ফেললি এটা জানিস? তোর মতো হইতো, চেহারাটা সুইট চেহারা হইতো, মেয়ে হলে ভালো হইতো। তুই কেমনে এটাকে মেরে ফেলতে চাইলি? শোনা, আমি বুঝলাম না, এটা ওষুধটা খাওয়ার পর এরকম হলো কেন? কি? ওই যে তুই ব্যাংকক থেকে আসা, আমি যখন ইন্ডিয়া চলে না না, তুই আমাকে ফোর্স করলি কেন? না শোনা, না, তুই আমাকে ফোর্স কেন করলি? আর করবো না শোনা, বাচ্চাটাকে নষ্ট করে দি, আর কি করবি? আর তুমি বাচ্চা নেবো না। তুই আমি 46 47 আমি বাচ্চার মা হবো, তারপর মারা যাবো, আমি না চাকরানি বানিয়ে দিয়ে যাবো না? আমি চাকরানি কেন হবে? শোনা, তোমার জ্বর নাই কিন্তু এখন। তুই আমেনাকে এখন ওষুধ খেয়েছিস, হ্যাঁ, ঠান্ডা। আমেনাকে তো তুই ছাড়তে পারবি না, তোর মাকে নিয়ে তোর ফ্যামিলি নিয়ে বসছিস না কেন? তুই বসছি। আমেনাকে বলছিস না কেন? ফোন লাগা, আমি আমেনার সাথে কথা এখন বলবো। কথা বলার দরকার আমার না, কেন? আমেনাকে মোটেও আনতে পারবি না তুই। নো, নেভার নেভার। আমার বাসায় দুইজনে জামাইবো, দুজনে মিলে আমাকে খুন করার জন্য লিখছিস না? দুজনে মিলে মারবো বলেছিস না? এগুলি রেকর্ডিং এ আছে না? কেমনে মুখ দিয়ে আসলো তোর যে আমরা দুজনে মিলে ওকে মারবো? হাসনাত, ওকে ব্যালেন্স করার জন্য মানুষ এরকম কথা বলে? স্বীকার করছি তো, আত্মস্বীকৃত আমি বলছি, ব্যালেন্স করার জন্য করছি। ব্যালেন্স করার জন্য মানুষ এই কথা বলে? তোর একটু জ্বর উঠলে আমার কি পাগল তাহলে হয়ে যায়, তুই একটু জ্বর উঠলে কি পাগল হয়ে যায়। তুই এখন এসব পাগলামি দেখাচ্ছিস আমার দলে ভিড়তে। তোকে আমি একটা কথা বলি হাসনাত, তুই এখন আর বিশ্বাস করিস? আমি তোকে চুল পরিমাণ বিশ্বাস টাকা করি দিয়ে না। তারপর বিশ্বাস করবি? তুই আমার দেনা পাওনা দিয়ে দে, আমেনার সাথে বাবা তুই না না, সংসার আমি কর। তোকে ছাড়া বাঁচবো না। না, ইয়ার কি মারবে না হাসনাত? এত দৌড়াদৌড়ি করে কি জন্য আসি? এগুলি ইন্ডিয়া যায় তুই কি জন্য? টেনশন কোনো টেনশন না আমার। দেখলি ইন্ডিয়াতে যে আমার দেখা পেলি তুই? বেশি জেদি। হ্যাঁ, পটকে চলে গেছে। দেখি আমার আছে কি থেরাপি আছে। দাদা বলছিল যে তুমি একটু বসো, হাসনাত যদি আসে। আমরা হাসনাত যাতে না আসে সেই জন্যই আমি আমার দেখা। জায়দে বলতেছে, দেখো হাসান ভাই, আপনি যে ভালোবাসেন আইতে বাড়ি সাই কিভাবে আগে দৌড়িয়ে রে। হ্যাঁ, তুই আমাকে ভালোবাসিস হাসনাত না? ভালোবাসলে ভাত কাপড়ও দিস নাই, 5 বছরে ভাত কাপড়টুকুও তো দিস নাই। আমার মতো 10টা মেয়ে পালা যায় হাসনাত, তুই তো খাসো না, বুঝছিস? একটু আনলাম তো কিছু খাস না। শোনো, আমাকে একটু আমার মতো 10টা মেয়ে পালা যায়। তুই এখানে বয়, তোর সিদ্ধান্ত কি আমাকে জানিয়ে যা। সিদ্ধান্ত হচ্ছে তোকে ছাড়া আমি বাঁচবো না। হ্যাঁ, সে আমার ছাড়া এখন আমার না মাকে বাঁচলে দিয়ে- আমি নাকি নিয়ে তো ঘর করতে না, পারবি না। আমাকে ছেড়ে দিব। আমি নাকি তুই ছাড়তে পারবি না। ওইটাও আমিনার সাথে তোর একটা বোঝাপড়া এরকম হবে যে আমি একটা ফলস একটা দিব। না, আমার ওখানে শ্বশুরবাড়িতে আমার কি হবে, অবস্থান কি হবে? খুব ভালো অবস্থা। কি অবস্থান হবে? আমার ফ্ল্যাট কই? ওখানে ফ্ল্যাট দিতে হবে। আমি আমার ফ্ল্যাট এটা আমি ভাড়া দিয়ে দিব, আমি ওখানেই এখানে দিয়ে থাকবো। তোকে নিয়ে যাবো তো, এখানে আমি উপরে রেখে দিব। উপরে রেখে দিব, তারপর সবাই মিলে একসাথে আমাকে কেলানি দিয়ে মার দেওয়ার জন্য। আমি না তো ওখানে থাকতে পারবে না। ঠিক আছে, ডিভোর্স হয়ে গেলে আমি না তো থাকতে পারবে না। ঠিক আছে। সর, আমার গায়ের কাছে আসবি না হাসনাত। ইসলাম শরীয়তে এটা পুরো গুনাহ। হ্যাঁ, ঠিক আছে। এখন তোমার অবৈধভাবে মেলামেশা আমার সাথে করা যায় না। মাথা খুব গরম, শরীর খুব ঠান্ডা। হ্যাঁ, শোনা, তোমার ব্লাড টেস্ট করো। তুই তো এখন তুই আর তোর মা তো 10 রাকাত নফল নামাজ পড়বি যদি আমি মারা যাই। না, কিছু কোন, আমি মরে যাবো। শোন, আমি কুকুর বিড়ালের পিছনে 5-10 হাজার টাকা খরচ করা মানুষ, আমার কোনো পেছনে লাইবিলিটিস নাই। শোনা, এইগুলোর পিছনে যে ওই গ্লুকোজ খাওয়াচ্ছিস, মুখটা ধরিস না, ডিপথিরিয়া থাকতে পারে। হ্যাঁ, আমি সাথে সাথে হাত ধুই। হ্যাঁ, একটু দিয়ে ফেলিস। শোনা, এই যে আমি বিছানায় শুভ, আমার 2টা বাচ্চা আমার কাছে। না এটা ঠিক। টুটুন বাবু, ও বাচ্চা টুটুন, উমা গানে গেছে। গলাটা কম কথা বলো না। মঞ্জুসা দেখো না কেমন করে কথা বলে, আস্তে আস্তে চিৎতে কথা বলে গলাটা শেষ করছে। হ্যাঁ, যে সংসার দিয়েছো তুমি, যে সংসার। হাসনাত গায়ের কাছে আসবে না, এটা গুনাহ হচ্ছে। শোনা, আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দাও, আমি তাড়াতাড়ি আমি তো তোমাকে ছেড়েই দিছি, বহুত আগে তালাক দিয়ে দিছি। দরজাটা বন্ধ করছো না, আমি যাবার আসবো, বাসায় 9টা বাজে গেছে। আমি বারবার বলছি হাসনাত, আমি কোনো অন্যায় মেনে নেব না। না, ঠিক আছে। আমি খাস দিলে সত্যি কথা আমি ইয়েতে যে বলবো। শোনা, তুই চল না কালকে আমার সাথে।
আমি কোথাও যাব না, আমাদের কোনো বৈবাহিক সম্পর্ক নাই এখন। না না তোকে আমি গ্র্যান্ড সুলতান রাখবো। নো, আমি গ্র্যান্ড সুলতানা যাব না। আচ্ছা ঠিক আছে। আমি পুরা লম্বা ছুটি নিয়ে নিয়েছি, কিন্তু আমি যাব না। আমি লম্বা ছুটি নিয়ে নিয়েছি না, কিন্তু আমি সিলেট যাব না। ছুটি নিলা আবার চাকরি ক্ষতি না। কিসের চাকরি? আমার চাকরি এখন চলে গেলেই বাকি। আমার একটা, আমি একটা ফ্ল্যাট আমার একটা আছে, এখন চাকরি যদি চলেও যায় এখান থেকে ক্যাশ টাকা পাবো, ব্যাংকে রেখে আরাম করে ঘুমাবো। চাকরি নিয়ে আল্লাহ আমাকে অনেক দিয়েছে। ছিলাম 1,500 টাকার টিন শেড বাড়িতে, সেখানে আমি একটা ফ্ল্যাটের মালিক। আল্লাহ একটা সুস্থ শরীর দিয়েছে, দাদা গাছ কেটে দেখাইতে হবে। অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যা, কিচ্ছু লাথি মারবা না আমার বাচ্চাকে। বাচ্চা একটু যাও, যাও একটু ঘুরে আসো, যাও যাও বিল্টু যাও, আমার লক্ষ্মী যা। শোনা, বেশি দূর যেও না মা, বেশি দূর যাওয়া পছন্দ করি না। মাথাটা গরম হয়ে গেছে। 10টা দিন যেতে বলেছে। হ্যাঁ আমি আসছি। আসো বিল্টু বাচ্চা, আয় চলে আসো বাচ্চা, চলে আসো। তুমি খুব জ্বালাচ্ছ মাকে, খুব জ্বালাচ্ছ সোনা বাচ্চা, সোনা বাচ্চা। আর জানতা মানটা ফানটা বসে করে মা গান শোনাচ্ছিল আমার বিল্টুকে। আচ্ছা, আজ নাচ নাচ। সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না, তাই না মা? আমি জানি তো, আমি তো জানি। বিল্টু আমার জানা, আমার পাখি, আমার পাখি। যাও যাও।